আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ। সি প্রোগ্রামিং নিয়ে এটা আমার প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি একটু বেসিক ধারণা দিব। তো প্রথমে কথা হচ্ছে সি প্রোগ্রামিং জিনিসটা কি। সি প্রোগ্রামিং বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত। সি থেকে সি প্লাস প্লাস জাভা সহ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এসেছে। তাই আমি বলতে পারি এটা এক ধরনের কোডিং সিস্টেম। ধরেন আপনার হাতে একটা ক্যালকুলেটর আছে। সো ক্যালকুলেটরে আপনি চাইলে দুইটা নাম্বার যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন। যদি আপনি প্রেস করেন 3+2 অ্যান্সার আসবে 5। প্রেস করেন 3-2 অ্যান্সার আসবে 1। 3 গুণ 2 দিলে অ্যান্সার আসবে 6। এবার আপনি চাইলে দুইটা নাম্বারে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন। তো ক্যালকুলেটরে যে আমরা কাজটা করতেছি স্ক্রিনে, এই কাজটা কীভাবে হচ্ছে, কারণ ক্যালকুলেটরের ভিতরে কোডগুলো সেট করা থাকে। সো ধরেন আমি এখন একটা কোড লিখবো, সেটা হচ্ছে দুইটা নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করে সেটা নিয়ে আমি একটা প্রোগ্রাম করবো এখন। তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনি আপনার কম্পিউটারে কোড ব্লক নামিয়ে নিতে হবে। সো আমি কোড ব্লকটা ওপেন করলাম। প্রথমে আমাকে ফাইলটা ওপেন করতে হবে, ফাইলটা সেভ করে নিতে হবে কম্পিউটারে। সে আমি প্রোগ্রাম 1 নামে ফাইলটা সেভ করে নিলাম। এবার আমার প্রোগ্রাম লেখা শুরু। সো আমি এখন যে প্রোগ্রামের কোডটা লিখবো তার প্রশ্ন হচ্ছে দুইটা নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করে। সো যে কোনো প্রোগ্রাম শুরু করার আগে আপনাকে লিখতে হবে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ int। সো আমি এখানে কি লিখলাম যে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ। এখানে স্টুডিও ডট এইচ হচ্ছে একটা হেডার ফাইল। হ্যাশ ইনক্লুড দ্বারা আমি হেডার ফাইলটা যুক্ত করলাম এবং একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম ইন্টিজার মেইন নামে। সো আমি যে কোনো প্রোগ্রাম করার আগে আমাকে আগে এই কাজটা করতে হবে। এই কাজটা আমি কেন করব, কারণ আমি এখানে ভিতরে যে প্রোগ্রামগুলো লিখতেছি কম্পিউটার যাতে প্রোগ্রামগুলো রিড করতে পারে, এই কারণে আমাকে একটা হেডার ফাইল ডিক্লেয়ার করে নিতে হবে সবার আগে। সো আমার এখন কোড লেখা শুরু। সো কোড লেখার প্রথম কাজ হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। ভ্যারিয়েবল জিনিসটা কি? ভ্যারিয়েবল কথার বাংলা অর্থ হচ্ছে চলক। দ্যাট মিন্স যেটা পরিবর্তনশীল, যে মানটা কনস্ট্যান্ট না। আমরা কোনো কিছু যদি বারবার চেঞ্জ করতে পারি বা যে জিনিসটা বারবার ভ্যারি করে, ওই জিনিসটাকে বলা হয় ভ্যারিয়েবল। সো এই প্রোগ্রামে ভ্যারিয়েবল কী কী, এখানে আমি দুইটা নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ করতেছি। সো আমি দুইটা নাম্বার চাইলেই কিন্তু চেঞ্জ করতে পারি। আমি এমন না যে যে কোনো ফিক্সড দুইটা নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ করতেছি। আমি যে কোনো নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি দুইটা নাম্বারের। সো দুইটা নাম্বারই এখানে ভ্যারিয়েবল। এবং যে আউটপুটগুলো পাচ্ছি, এখানে ইনপুট হচ্ছে দুইটা নাম্বার এবং আউটপুট হচ্ছে যোগফল, গুণফল, বিয়োগফল বা ভাগফল। এই চারটাও কিন্তু ভ্যারিয়েবল। এই চারটাও যেহেতু ভ্যারি করে, দ্যাট মিনস চেঞ্জ হয় নাম্বার দুইটার জন্য। সো এই চারটাও এখানে ভ্যারিয়েবল। সো এখানে মোট ভ্যারিয়েবল হচ্ছে 6টা। সো প্রথমে আমাকে লিখতে হবে ভ্যারিয়েবল টাইপ। ভ্যারিয়েবল টাইপ হয় ইন্টিজার আর নয় ফ্লট। ইন্টিজার মিন্স পূর্ণ সংখ্যা, দ্যাট মিন্স 1 2 3 4 5 6 মানে পূর্ণ সংখ্যা। আর ফ্লট মিন্স দশমিক আকারে থাকবে, 1.1 বা 2.2 বা যাই হোক। আমি ধরে নিলাম এখানে ভ্যারিয়েবল হচ্ছে ফ্লট নাম্বার, আমি ধরে নিলাম। ভ্যারিয়েবল টাইপ হচ্ছে ফ্লট। আমি ফ্লট কেন ধরলাম, এখানে আমি ইন্টিজারও ধরতে পারতাম। আচ্ছা, ফ্লট কেন ধরতেছি আসতেছি। আগে আমি এখানে ভ্যারিয়েবলগুলোর নাম লিখি। আমি দুইটা নাম্বারের জন্য দুইটা ভ্যারিয়েবল, সাপোজ এ আর বি, এটা আপনি ইচ্ছা মতো ধরে নিতে পারেন। এখানে আমার এ বি ধরতে হবে এমন কোনো কথা নেই। আমি চাইলে এখানে নাম্বার 1 নাম্বার 2ও ধরতে পারতাম। তারপর আমি যোগ বিয়োগ গুণ ভাগের জন্য 4টা ভ্যারিয়েবল ধরে নিতে হবে। আমি যোগের জন্য একটা ভ্যারিয়েবল ধরে নিলাম অ্যাড, বিয়োগের জন্য একটা ভ্যারিয়েবল ধরে নিলাম সাব, গুণের জন্য একটা ভ্যারিয়েবল ধরে নিলাম মাল, ভাগের জন্য একটা ভ্যারিয়েবল ধরে নিলাম ডিভ। সো এইভাবে আমি মোট 6টা ভ্যারিয়েবল ধরে নিলাম। এখন আপনি দেখেন এখানে দুইটা নাম্বার ইন্টিজার, ওই দুইটা ইন্টিজার নাম যদি আমি যোগ করি বা গুণ করি বা বিয়োগ করি, তাহলে অ্যান্সার কি আসবে? অ্যান্সার অবভিয়াসলি ইন্টিজার আসবে। কিন্তু আমি যদি ভাগ করি দুইটা ইন্টিজার নাম্বার, সাপোজ 2 ভাগ 3, তাহলে অ্যান্সার কি দশমিকও আসতে পারে, তাই না? সো দুইটা ইন্টিজার নাম্বার ভাগ করলে দশমিকও আসতে পারে আর ফ্লট নাম্বারও আসতে পারে। সো ফ্লট দেওয়ার কারণে এখানে সবগুলো কন্ডিশন এটা মানতেছে, কারণ যে কোনো ইন্টিজার নাম্বারকে, দ্যাট মিনস যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা দশমিক আকারে লিখতে পারি, দ্যাট মিনস ফ্লট নাম্বার আকারে লিখতে পারি। সাপোজ 2 একটা পূর্ণ সংখ্যা, এটাকে ফ্লট নাম্বার আকারে 2.00 লিখতে পারি। 3 একটা পূর্ণ সংখ্যা, এটাকে ফ্লট নাম্বার আকারে 3.00 লিখতে পারি। কিন্তু যে কোনো ফ্লট নাম্বারকে আমরা ইন্টিজার নাম্বার আকারে লিখতে পারি না। সাপোজ 3.3, এটাকে আমি চাইলে ইন্টিজার নাম্বার আকারে লিখতে পারতেছি না। সো এই কারণে সুবিধার জন্য আমরা এখানে ফ্লট ধরে নিলাম। আচ্ছা, সো আমার ভ্যারিয়েবল ডিক্লারেশন শেষ। এবার আমাকে দেখতে হবে এখানে ইনপুট কী কী। ইনপুট হচ্ছে এ আর বি, দুইটা নাম্বার। আমি এখানে দুইটা নাম্বার প্রেস করব। সো দুইটা ইনপুটের জন্য আমাকে দুইটা প্রিন্টএফ, দুইটা স্ক্যানএফ নিতে হবে। এই দুটো ব্যাখ্যা আসতেছি, আগে আমি একটু লিখে নিই। প্রিন্টএফ, এখানে প্রিন্টএফের ভিতরে আমি যাই লিখি না কেন কম্পিউটার তাই দেখাবে। সে লিখলাম ইন্টার এ নাম্বার, দ্যাট মিনস একটা নাম্বার ইন্টার করো, ইন্টার এ নাম্বার। আমি এখানে দিলাম ইন্টার এ নাম্বার। কম্পিউটার স্ক্রিনে রান করার পরে দেখাবে ইন্টার এ নাম্বার। এই সেমিকোলন দ্বারা আমি বুঝলাম যে এই লাইনটা এখানে শেষ। এর পরের লাইন স্ক্যানএফ। স্ক্যানএফের কাজ কি? স্ক্যানএফের কাজ হচ্ছে আমি যে বললাম ইন্টারের নাম্বার, একটা নাম্বার দাও
তো এখানে ওই নাম্বারটা যে দিব, ওই নাম্বারটা প্রেস করার জন্য আমি এখানে স্ক্যানএফ ইউজ করতেছি। সাপোজ স্ক্যানএফ ভিতরে আমি দিলাম এখানে ফ্লট নাম্বার যেহেতু, তাহলে স্ক্যানএফের মধ্যে দিতে হবে %f। যদি এখানে ইন্টিজার নাম্বার হতো, দ্যাট মিনস পূর্ণ সংখ্যা হতো, তাহলে যদি আমি এখানে আইএনটি দিয়ে ধরতাম, তাহলে এখানে দিতে হতো %d। ফ্লট নাম্বারের কারণে %f। এই %fটা কিসের জন্য? প্রথম নাম্বারের জন্য। ভ্যারিয়েবল একটা নাম্বার প্রেস করব ভ্যারিয়েবল a এর জন্য। ভ্যারিয়েবল a এর জন্য %n% দ্বারা এটা বোঝানো হয় যে এটা ভ্যারিয়েবল a এর জন্য আমি একটা নাম্বার প্রেস করব, সেটা হচ্ছে একটা ফ্লট নাম্বার, এর জন্য আমি %f, এবং সেটা স্ক্যানএফ দ্বারা আমি করতেছি। আর প্রিন্টএফ দ্বারা আমি যাই লিখি কম্পিউটার স্ক্রিনে তাই দেখাবে। আচ্ছা, সো আমার একটা ইনপুটের জন্য একটা প্রিন্টএফ একটা স্ক্যানএফ দেওয়া শেষ। এবার আমি একটু রান করে দেখি, তাহলে বুঝতে সুবিধা হয়। বিল্ড অ্যান্ড রান দিলে দেখুন আমি এখানে প্রিন্টএফের মধ্যে লিখেছিলাম ইন্টার এ নাম্বার, স্ক্রিনে তাই দেখাচ্ছে ইন্টার এ নাম্বার। এবারে স্ক্যানে %f এর জন্য আমি একটা নাম্বার দেবো, সেটা হতে পারে ফ্লট বা ইন্টিজার। এখানে ফ্লট লিখেছি তাই ফ্লটই দিলাম, ইন্টিজার দিলেও কম্পিউটারটাকে ফ্লট নাম্বার আকারে রিড করতো, তবে একটা নাম্বার লিখলাম। আচ্ছা, এবার আমি আবার বাকি কাজটাও করি। সো আমার একটা ভ্যারিয়েবলের জন্য একটা ইনপুটের জন্য একটা প্রিন্টএফ একটা স্ক্যানএফ দেওয়া শেষ। এবার সিমিলারলি আমি আরেকটা ভ্যারিয়েবলের জন্য আবার একটা প্রিন্টএফ একটা স্ক্যানএফ দিব। সে ইন্টার অ্যানাদার নাম্বার, একটা নাম্বার ইন্টার করো। সো কম্পিউটার স্ক্রিনে দেখাবে ইন্টার অ্যানাদার নাম্বার। প্রিন্টএফ আমি যাই লিখি স্ক্রিন একই জিনিস প্রিন্ট করবে। তবে স্ক্যানএফ ইন্টার অ্যানাদার নাম্বার, এটা আমি দিচ্ছি কার জন্য? আরেকটা নাম্বারের জন্য, দ্বিতীয় নাম্বারটার জন্য। ওটা হচ্ছে ভ্যারিয়েবল বি, ওটা হচ্ছে ফ্লট নাম্বার, এখানে %f, কমা n%b। এই %fটা হচ্ছে ভ্যারিয়েবল বি এর জন্য। তারপর এই কাজটা শেষ। অর্থাৎ আমার এখানে দুইটা ইনপুট প্রেস করা শেষ, দ্যাট মিনস আমি দুইটা নাম্বার প্রেস করে ফেললাম। এবার কম্পিউটার আমাকে যোগফলটা শো করবে, কিন্তু যোগফল শো করবে কীভাবে? আমাকে আগে ফর্মুলা দেখাইতে হবে। ফর্মুলাগুলো আমি এখন লিখি। এখানে ভ্যারিয়েবল অ্যাড হচ্ছে যোগফল, অ্যাড সমান a প্লাস বি, এ যোগ বি, এই দুটো নাম্বার যোগ করে যোগফল দেখাবে অ্যাড। তো সাব হচ্ছে বিয়োগফলের জন্য, সাব সমান এ বিয়োগ বি, এটা হচ্ছে বিয়োগফলের জন্য। তো মাল হচ্ছে গুণফলের জন্য, সমান এ ইন্টু বি। ভাগের জন্য ডিভ ইউজ করছিলাম, ভ্যারিয়েবল ডিভ সমান দ্যাট মিনস ভাগফল সমান এ ভাগ বি। তো আমার এখানে ফর্মুলাও লেখা শেষ। এবার আমাকে আউটপুটটা শো করতে হবে, দ্যাট মিনস যোগফল বিয়োগফল গুণফল ভাগফল, এটা হচ্ছে আউটপুট। এই আউটপুটটা শো করার জন্য আমি একটা প্রিন্টএফ ইউজ করব। এখানে আমি দুইটা ফ্লট নাম্বার দিলে এটা অ্যান্সারটা আসবে কি, যোগফলটাও ফ্লট নাম্বার আকারে আসবে। সো অ্যাডিশন সমান %d, একটা স্ল্যাশ এন দিলাম, স্ল্যাশ এন দ্বারা এখানে গ্যাপ বোঝাচ্ছে, দ্যাট মিনস অ্যাডিশনের পরে যে কাজটা হবে ওটাতে একটা গ্যাপ হবে। অ্যাডিশন সমান %d, দ্যাট মিনস আচ্ছা %d না, এখানে ইন্টিজার নাম মানে এখানে ফ্লট নাম্বার দিলাম। যেহেতু আমি ভ্যারিয়েবল দুইটা ফ্লট ধরেছি, তাইলে এটা যোগ করলে এটা ফ্লট নাম্বার আকারে শো করবে। তো আমি যদি ইন্টিজারও দিই তাও একই কাজটা, তাও এটা ফ্লট নাম্বার আকারে শো করবে। আচ্ছা, অ্যাডিশন %f, এটা হচ্ছে যোগফলের জন্য। বিয়োগফলের জন্য সাবট্রাকশন সমান %f, আবার একটা স্ল্যাশ এন দিলাম, মানে আবার এক ঘর গ্যাপ। তারপর মাল্টিপ্লিকেশন সমান %f, আবার একটা স্ল্যাশ এন দিলাম। তারপর ডিভিশন সমান %f। এখন এখানে আমার ভ্যারিয়েবল ডিফাইন করতে হবে, কারণ এখানে যেহেতু %f, এটা তো কম্পিউটার রিড করতে হবে যে %fটা কিসের জন্য। প্রথম %f হচ্ছে অ্যাড ভ্যারিয়েবলের জন্য, দ্বিতীয় %f হচ্ছে সাব ভ্যারিয়েবলের জন্য, তৃতীয় %f হচ্ছে মাল ভ্যারিয়েবলের জন্য, এবং লাস্টের %fটা হচ্ছে ডিপ ভ্যারিয়েবলের জন্য। আপনি যোগ বিয়োগ গুণ ভাগের জন্য চারটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা কমা দিয়ে ভ্যারিয়েবল চারটা ডিফাইন করতে হবে। প্রথমটা হচ্ছে অ্যাড, তারপরটা সাব, তারপরটা মাল, তারপরটা ডিপ। আচ্ছা, এবার আমি কম্পিউটার রান করে দিই, দ্যাট মিনস আমার কোড লেখা শেষ। এখন আপনি স্ক্রিনে কাজটা করে দেখাবেন। বিল্ড অ্যান্ড রান। আচ্ছা, এখানে আমার একটা ভুল হয়েছে। সো যদি ভুল হয় আপনি বুঝবেন কীভাবে? এখানে লাল দাগ দেওয়া মিনস হচ্ছে আপনার এখানে কোথাও ভুল হয়েছে। আচ্ছা, এখানে আমার কমার জায়গায় আমি এখানে একটা ডট দিয়েছি, সো এখানে কমা দিতে হবে।
সো আমার ভুল আমি বুঝবো কীভাবে, যেটা লাল দাগ দেওয়ার কারণে আমাকে ওই লাইনটা চেক করে দেখতে হবে আমার ভুল হয়েছে কিনা। এবার আমি রান করে দেখি আর কোনো ভুল আছে কিনা। আর কোনো ভুল নেই, দ্যাট যেটা স্ক্রিনে শো করতেছে। তো আমি প্রথম প্রিন্টএফে দিলাম কি ইন্টার এ নাম্বার, একই জিনিস শো করলো। তবে স্ক্যানে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের জন্য আমি কার জন্য, নাম্বার ওয়ানের জন্য একটা নাম্বার প্রেস করবো, সে 2.3। তারপর ইন্টার অ্যানাদার নাম্বার, পরে প্রিন্টএফে কি দিলাম ইন্টার অ্যানাদার নাম্বার, আমার স্ক্রিনে একই জিনিস শো করলো। এবার স্ক্যানে পার্সেন্টেজের জন্য আমি আরেকটা নাম্বার লিখবো, সে 2.5। তারপর কম্পিউটারকে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই লাস্টের প্রিন্টএফে কি লিখলাম অ্যাডিশন সমান পার্সেন্টেজ, স্ল্যাশ এন দেওয়ার কারণে গ্যাপ হয়ে এটা পরের লাইনে দেখাচ্ছে। স্ল্যাশ যদি আমি না দিতাম স্ল্যাশ এন, তাহলে এই চারটা লাইন একই লাইনে দেখাইতো, এটা এই একই লাইনে দেখাইতো, এটা আলাদা আলাদা লাইনে দেখাইতো না। আচ্ছা আমি যদি এখানে এবার দেই পার্সেন্ট, এখানে সাপোজ 0.2f দিলাম, তাহলে এটা 2 ঘর, দশমিকের পরে 2 ঘর দেখাবে। এখানে 0.1f দিলাম, তাহলে দশমিকের পরে এটা 1 ঘর দেখাবে। এখানে সাপোজ 0.3f দিলাম বোঝার জন্য, তাহলে দশমিকের পরে 3 ঘর দেখাবে। এখানে আমি 0.4f দিলাম, তাহলে দশমিকের পরে 4 ঘর দেখাবে। এবার যদি প্রোগ্রামটা রান করি, তাহলে ইন্টার এ নাম্বার, আমি এটা ইন্টিজার নাম্বারই দেই, এটা কম্পিউটার ফ্লট নাম্বার আকারে রিড করে নেবে 2 আর 3। তাহলে অ্যাডিশন সমান 5.00, মাত্র 2 ঘর দেখাচ্ছে। সাবট্রাকশন সমান 1.0, 1 ঘর দেখাচ্ছে। মাল্টিপ্লিকেশন সমান 6.000, ডিভিশন সমান 0.6667, দশমিক পরে 4 ঘর দেখাচ্ছে লাস্টেরটা। সো আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তারপর একটু রিভিউ করতেছি আমি। এখানে আমি একটা প্রোগ্রাম লিখলাম, সেটা প্রশ্ন হচ্ছে দুইটা নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ করবো কিভাবে। এখানে ইনপুট হচ্ছে দুইটা নাম্বার, আউটপুট হচ্ছে যোগফল, গুণফল, বিয়োগফল, ভাগফল। সো প্রথমে যে কোনো প্রোগ্রাম শুরু করার আগে আমাকে একটা হেডার ফাইল যুক্ত করতে হবে এবং একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করে নিতে হবে, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তারপর আমার প্রোগ্রাম লেখা শুরু। সো প্রথমে হচ্ছে আমার ভ্যারিয়েবল ডিক্লারেশন, তারপর দুইটা এখানে যদি প্রিন্টএফ দুইটা কেটেও দেই তাও কোনো সমস্যা নেই। সাপোজ এখানে আমি দুইটা প্রিন্টএফ কেটে দিলাম, কেটে দেওয়ার কারণে আমি যদি এবার রান করি, তাহলে কম্পিউটার আমাকে সরাসরি স্ক্যানএফে চলে যাবে। সরাসরি আমাকে বলবে একটা নাম্বার লিখুন, পার্সেন্টেজ, একটা ফ্লট নাম্বার লিখুন। আমি ইন্টিজার নাম্বার লিখলাম, কম্পিউটার ফ্লট আকারে রিড করে নেবে। তারপর আরেকটা বলতেছে আবার আবার পার্সেন্টেজ, আবার আরেকটা লিখুন 4। এবার ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে, অ্যাডিশন সমান 6, সাবট্রাকশন সমান 2, মাল্টিপ্লিকেশন সমান 8 আর ডিভিশন সমান 0.5, এটা অ্যান্সারটা শো করে দিচ্ছে। সো আশা করি বুঝতে অসুবিধার কথা না। তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।